এমনিতেই খোলামেলা মানুষে আসে লাড়া ওখানে ঠিকই দেয়া থুইছে, পরে লাড়া দিয়া ওই গর্তটা কেমন হয় মানে ইয়ে হয়ে গেছে, পা দিলেই যেন ঢুকে যাবে এরকম হয়ে আছে লাড়া। ওই কাজটা মানে কে ওই গভীর কারা ওখানে ওই পাড়ার পশ্চিম করছে যে ভিতরে হয়েছে ওখানে মোটর করতে মোটর করতে দিছিল, পরে পানি উঠে দিতে ওটা বাদ দিছে। অপারেশনটা সম্পূর্ণ একটা সংবেদনশীল অপারেশন, খুবই স্পর্শকাতর। একটা বাচ্চা একটা 6 থেকে 8 ইঞ্চি একটা হোলের মধ্যে পড়ে গিয়েছে। তো এইটা আসলে তাকে তার সার্ভাইভেবিলিটি হিসাব করে তাকে ঠিক রেখে অপারেশনটা পরিচালনা করা অবশ্যই একটা সময় সাপেক্ষ বিষয়। আপনি যদি ইতিহাস দেখে থাকেন, যতগুলো এরকম ধরনের অপারেশন হয়েছে বিশ্বের এত আধুনিক কেউই এখন পর্যন্ত বের করতে পারি নাই, যেটা সুড়ঙ্গের ভিতর থেকে আপনার খুব সহজেই এরকম একটা অল্প 6 ইঞ্চি 8 ইঞ্চি ডায়ার একটা পাইপের ভিতর থেকে খুব সহজে উপর থেকে এক্সট্রাক্ট করে তাকে নিয়ে আসবে। এই পুল করে তাকে নিয়ে আসাটা এটা আসলে খুবই মানে অসম্ভব একটা বিষয়। তবে এটার জন্য যেটা ইম্প্রোভাইজ পদ্ধতিতে আমরা সবসময় যেটা করি সেটাই আমরা করছি, যেটা অন্যান্য দেশেরও আপনারা দেখে থাকবেন যে এই যেখানে আপনার ভিকটিমটা পড়ে যায় তার পাশাপাশি সমান্তরালভাবে দূরে একটা গর্ত খোঁড়া হয় এবং ওইভাবেই টানেল করে সুড়ঙ্গ করে তারপরে তার ওই পয়েন্টে পৌঁছাতে হয়। তো এটা একটা এমন একটা ভারী কোনো যন্ত্রপাতি অথবা ভারী কোনো এক্সকাভেটর অথবা হেভি কোনো ইকুইপমেন্ট যেটা ভাইব্রেট সৃষ্টি করতে পারে, মাটির গঠনকে নষ্ট করে দিতে পারে অথবা মাটি চাপা পড়তে পারে, এইগুলো আমরা খেয়াল রেখে কাজ করি। এখানে আপনার সম্পূর্ণ ইম্প্রোভাইজ পদ্ধতিতেই কাজ করতে হবে। এটা কখনোই এইভাবে করা যাবে না যে দ্রুত এক্সট্রাক্ট করে, কিন্তু ওখানে তো মাটি চাপা পড়ে আরও দুর্ঘটনা ঘটতে পারে, এখনও তো ঘটতে পারে। বাট পয়েন্ট হচ্ছে যে আমরা যেটা করতে চাই সবসময় তার ওই অক্সিজেন সাপ্লাইটা হিসাব করে, তারপরে তার সার্ভাইভেবিলিটিটাকে মাথায় রেখে কোনো রকম মানে অন্যান্য ড্যামেজ থেকে আমাদেরকে রক্ষা করার জন্যই আমরা এইভাবে মানে সিস্টেমেটিকভাবে এবং এই ধাপে ধাপে আমরা মানে আগাই।